হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো শুভ জামাই ষষ্ঠী। তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে, তো জামাই ষষ্ঠী ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল। তো কি করব, দিদিরা সবাই আছে, আনন্দ করছি, সংসারে কাজবাজও রয়েছে, সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও আমি দিতে পারিনি। তো একটু দেরি হয়ে গেল আমার। তাও তোমরা আমার পাশে থেকো, ভিডিও দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর সেদিন আমরা অনেক অনেক মজা করেছিলাম। তো জামাই ষষ্ঠীর ভিডিও পর্ব সব ভিডিও জমে গেছে, আস্তে আস্তে আমি ছাড়বো। তোমরা প্লিজ আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো জামাই ষষ্ঠীর দিন দুই দিদি আমার খুব খুব হেল্প করেছে। দেখো সব সবজি মবজি কেটে দিয়েছে, মানে যে কদিন ছিল খুব হেল্প করেছে আমাকে। তাই জন্য দেখো এই যে সব শুয়ে আছে, বসে আছে আমার মেয়ে, এই দেখো জামাইবু শুয়ে আছে, আর ওটা আমাদের ভাগ্নি। আর এই যে দুই দিদি মিলে সবজি কাটছে, সব কেটে দিয়েছে হাতে হাতে। আমার অনেক সুবিধা হয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে। তো দেখো এই দেখো এখানে আছে, এটা সকালের খাওয়া দাওয়া। টক ডাল করেছি, আমড়া দিয়ে ডাল, আর একখানা পাঁচমিশালি সবজি দিয়ে ঘ্যাট আর গরম ভাত। এই যে ঘ্যাটটাও হয়ে গেছে, নামাবো। তো আমরা সকালে এখনও খাওয়া দাওয়া করিনি, তো সকাল সকাল খেয়ে দিয়ে নিয়ে আবার দুপুরে রান্নার জোগাড় করব। তো দিদিরা অলরেডি ওখানে দুপুরের সবজি কাটা শুরু করে দিয়েছে। তো এখন আমরা সবাইকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নেব। তো বন্ধুরা দেখো সকালবেলা সবাইকে খেতে দিয়ে তারপরে আমরা 3 জনা মিলে বসে গেছি খেতে। এই যে তো খাওয়া দাওয়া করছি। আমাদের পিঙ্কু ডাল নেয়নি, এই যে ভালো লাগছে খাচ্ছি। তুমিও কিছু বলেই ফোনে পরে বলবো। হ্যাঁ রাখো। কি রে কি না কাটলাম। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে সবাই মিলে একটুখানি বসে গল্প করে নিলাম, কারণ আজকে তাড়াহুড়ো, অনেকক্ষণ গল্প করলে চলবে না। এই যে এখানে আছে বাটা মাছ, এই দেখো বাটাগুলো বেশ সাইজেরই আছে, বড় বড়। এই দেখো মানে গোটা গোটাই রাখবো। তো এই যে এখানে মাংস চলে এসছে নিয়ে, তো এখন ভালো করে ধুয়ে নেবো। এখানে 3 কেজি মাংস আছে, আর মাছ আছে 1 কেজি। তো দেখো মাছ কেটে ধোয়া হয়ে গেছে, মাংসটা এখনও ধোয়া হয়নি, ছদ্দি ধুচ্ছে। আর এই দেখো সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করে ফেলছি। যা যা রান্না করেছি যখন সাজিয়ে দেবো তখন তোমাদের দেখাবো, সম্ভব হলে আগেও দেখাবো। তো এই যে প্রায় হয়ে এসছে, এটা ফুটবে, তারপরে একটু না মাখা মাখা হলেই নামিয়ে নেব। তো চলো, আর এদিকে ছদ্দি মাংসটা ধুচ্ছে সুন্দর করে, ছদ্দি খুব সুন্দর ধোয়, তাই দিদিকেই দিয়েছি ধুতেই। দেখো ধোয়ার পর মনে হচ্ছে এখানে দেখে যে 3 কেজি আছে। আর এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো 2 বোন মিলে স্নান করছে। এই যে এরা এদিকে স্নান করছে, আর ওদিকে আমি রান্নাবান্না করছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। এইটার মুখটা তুলে এটার পা তুলবো না, পা গুটিয়ে বসে আছে। কি রান্না করছিস রে? পড়ে যাবে এরম করে। তো একটুখানি বদ্দি তুলে দিল। আর এদিকে দেখো শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সবই হয়ে গেছে। এই যে মাংসটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, আর একটু কষালেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি হয়ে এসছে কষানো, আর একটুখানি কষাবো, তেলও ছেড়ে দিয়েছে। তো চলো, আর এই পাশে ভাতও বসিয়েছি, আর কটা ভাত মনে হলো লাগবে। এই যে হয়ে গেছে। তো চলো, আর এইদিকে দেখো আমাকে সবজি টবজি কেটে দিয়ে ও ঘুমাচ্ছে বসে বসে, ঘুমে টলছে। দেখো রাত্রিবেলা ঘুমায়নি, ঘুম পেয়েছে ঘুমনি মাসির। তো বন্ধুরা পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই হলো মাংস, কালারটা দেখো, খেতেও খুব সুন্দর হয়েছে। আমার দিদিরা জামাইবুরা খুব সুনাম করেছে, জানো না খেয়ে রান্না। তো চলো, আর এই পাশে আছে এই যে শাক ভাজা, এটা হলো লাল শাক ভাজা। আর দেখো কি কি করেছি, বেগুন ভাজা, যতটা পেরেছি করেছি, অনেক কিছু করিনি, তাও ভালোই করেছি। আর এলো মাছের ঝাল, আর ডাল আছে। চলো একবারে ভাতটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমের চাটনি করেছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই পাশে এই দেখো আমের চাটনি,
তো চলো সব কিছু সাজিয়ে গুজিয়ে নিই, জামাইদের দিয়ে দিই তারপরে। তো এইদিকে দেখো এই যে সব সাজানো হয়ে গেছে, আমাদের জামাই বসেও করেছে খেতে, খেতে ওদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো কেটে দেবো এবার আমি। পুরো সাজানো কমপ্লিট। আর এটা হলো বড় জামাইবাবু, এই যে বড় জামাইবাবু এটা, আর এই পাশেরটা এই যে ছোট জামাইবাবু। তো আমাদের জামাইয়া খাক, আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কেমন হয়েছে গোছানোগুলো। বললো সবাই মিলেমিশে গোছানো হয়েছে। জানি তোমার শাড়ি। বেশি গুছিয়েছে, বদ্দি সাজিয়ে দিয়েছে। তো চলো এনারা খেতে থাকুক, ওদিকে আমি সবাইকে বলছি খেতে দিই, তারপরে আমরাও বসে পড়বো। বেলা কম হয়নি, তখন কটা বাজে যখন আমরা খেতে দিই তখন বাজে 2টো। তো জামাইবাবু আর রান্না হয়ে গেছে অনেকক্ষণ। তো বড় জামাইবাবু একটুখানি ওদিকে গেছিলো, তো কোথায় দরকারে, তাই আসতে একটু দেরি হয়েছে, তাই 2টো বেজে গেছে। তো চলো জামাইবাবু খাক, দুই জামাইবাবু। আর এদিকে এই যে এরা ভাত নিতে আসে, আমাদের ওপাশে থাকে ডেলি, প্রতিদিন ভাত নিতে আসে, মানে প্রতিদিনই আমাদের বাড়ি আসে না, সবার বাড়ি বাড়ি ভাত নিতে আসে। এই যে। তো আমি ওদের ভাত দিয়ে দিচ্ছি, বলছে জামা কাপড় এরকম পরে আসবা দেবো। আর এটা হলো বিকেলেরটা, কেননা পুরো সারাদিন সব কিছু একটু করে দেখিয়েছি, কেননা বুঝতেই তো পারছো কাজকর্ম সব আছে। আর এটা হলো বিকেলবেলা আমরা বসে। তো বন্ধুরা বিকেলবেলা মানে চাটা খেয়ে তারপরে আমরা একটু মাঠে গিয়ে বসেছিলাম, এটা বাড়িতে আসছিলাম তখন একটু তুলেছি। তো জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক কাঁঠাল বিক্রি করেছে কাকিরা, তারপরেও দেখো গাছে কাঁঠাল ভর্তি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।